বিচার হবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি, এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে। আশা করি 4 তারিখে খামবন লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে। 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল, সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক এর মধ্যে আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। তো যেহেতু কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা আমরা দেখতে পাচ্ছি যত বিজেপি কর্মী প্রোটেস্ট করছে তারা বোমগুলির শিকার, তারা পুলিশের শিকার, অনেকটা দেখতে পাচ্ছি। সে তো হবে, তাদেরকে মারার ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বলার কি আছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে হবে। ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে, ওতে কিছু যায় আসে না। এরা সব এদের ঠিক ধরবে, আর এরা সঠিকভাবে জেলেও যাবে, নিশ্চিন্ত থাকবে। বিনাশকালে বুদ্ধিনাশ, নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। একদিকে দিদি বলছেন যে ফাঁসি, আর একদিকে দিদির অ্যাডভোকেট কোর্টে রয়েছে। দিদি একটা মিথ্যাবাদী। আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি, তিনি একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস করে। ভয় কিসের? সরকারের ভয়? নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে।